ওয়েস্ট ব্যাংকের দেইর ইস্তিয়ার হামিজা মসজিদ, যেখানে অন্যান্য জুমার দিনের মতোই নামাজে অংশ নিতে হাজির হন মুসল্লিরা। কিন্তু এই শুক্রবারে মুসল্লিরা ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন। নামাজের আগে তাদেরকে পরিষ্কার করতে হয় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদের বিভিন্ন অংশের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার রাতে দেইর ইস্তিয়া গ্রামের এই মসজিদে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা হামলা করে। মুখোশধারী স্যাটেলাররা মসজিদের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এছাড়া মসজিদের দেয়ালে অশালীন মন্তব্য লিখে রাখে, যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার নিন্দা জানালেও স্থানীয়রা বলছেন তারা কখনোই স্যাটেলার অপরাধীদের শাস্তির আওতায় আনে না। তারা বারবার হামলা সত্ত্বেও নিজেদের জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান আঁকড়ে ধরে রাখার দৃঢ়তা জানান প্যালেস্টাইনিয়ানরা। আমরা এখানে জুমার নামাজের জন্য এসেছি। এটি পবিত্র জায়গা। আমরা নেতানিয়াহু এবং তার মিত্রদের দেখাতে চাই যে এই মসজিদটি 24 ঘন্টার মধ্যেই মেরামত করা হয়েছে। স্থানীয় ফাতাহ রায়েত সালমান বলেন, প্যালেস্টাইনিয়ানদের ভূমি দখলের চেষ্টায় অবৈধ বসতি স্থাপনকারীরা এই ধরনের হামলা করে, কিন্তু তারা এই ভূমিকে ছাড়বেন না। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্যালেস্টিনিয়ান জনগণের উপর নিয়মিত সহিংসতা এবং হুমকি প্রয়োগে অভ্যস্ত। তারা ওয়েস্ট ব্যাংকের জমি বাজেয়াপ্ত করতে চায়। এর জন্য বেনগভির এবং স্মোট্রিচ সরকার সমর্থিত স্যাটেলারদের মাধ্যমে আমাদের জমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওয়েস্ট ব্যাংকে প্রায় 2.7 মিলিয়ন প্যালেস্টাইনিয়ান বসবাস করে। তবে বছরের পর বছর বসতি সম্প্রসারণের কারণে অঞ্চলটি ভৌগোলিকভাবে খণ্ডিত হয়েছে। ইসরায়েলি স্যাটেলাররা বসতি স্থাপনের পর সহিংসতার মাধ্যমে প্যালেস্টাইনিয়ানদের কৃষি ও পশুপালনেও বাধা সৃষ্টি করে। গত এক মাসে তাদের সহিংসতা তীব্রভাবে বেড়েছে। জাতিসংঘের হিসাবে শুধু অক্টোবর মাসেই অন্তত 264টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। তাসনুবা খান পুষ্প, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।